بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نباهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن ابن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رخسار صبر کا ذرا پردہ اٹھا دو رخسار سر کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو. میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھا دے نہیں آواز سنا دو
दार दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कयस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, यह जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে দয়া করে ভালোবেসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে এবং কোরআন ও কারীম থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা এবং আমাকে বলার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মহামালিকের দরবারে আমরা অত্যন্ত শুকরগুজার করছি যে মালিক আমাদের সকলকেই সুস্থ রেখে সবল রেখে দ্বীনি একটি মাজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ তাআলার কাছে সকলেই আওয়াজকে উঁচু করে মুসলমান হিসাবে জবানকে খুলে দিল থেকে মনটাকে উজাড় করে একবার জোরে সোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক যে নবীর মাধ্যমে গোটা পৃথিবী আলোকিত হয়েছে, যে নবীর দ্বারা আসমান জমিন লৌহ কলম সমস্ত কিছুই যার মাধ্যমে সৃষ্টি হয়েছে, সেই মহামানব সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আলোচনা শুরু করার পূর্বেই এলাকাবাসীকে সবিনয় অনুরোধ করছি, যারা এখনো প্যান্ডেলের বাহিরে ঘোরাফেরা করছেন, দয়া করে কিছুক্ষণের জন্য নিজের কামটাকে স্থগিত দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে বাগানে এসে দু চারটা কথা বলার মন মানসিকতা নিয়ে এই মাহফিলে চলে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ। এই মাহফিল কেমন দামি, আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিল কেমন দামি। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেখানে যেই স্থানে আল্লাহ তাআলার বড়ত্ব ও আজমতের কথা বলা হয়, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই জায়গাটাকে চতুর্দিকে বেষ্টন করে রাখেন। বেষ্টন করে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত করতে থাকে যে ও আল্লাহ,
পশ্চিম শেয়ালদি বাইতুল মামুর মসজিদে এক দোয়ার আয়োজন করা হয়েছে। ওখানে তোমার আলোচনা করা হচ্ছে। কিছু তোমার মাহবুব প্রিয় বান্দারা বসে বসে সে আলোচনা শুনতেছে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, ওই মানুষগুলো কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলে, না, ওরা তো আপনাকে দেখে নাই। তখন আল্লাহ তাআলা বলেন, ওরা কি আমার নবীকে দেখেছে? ফেরেশতারা বলে, না, নবীকেও দেখে নাই। জান্নাত দেখেছে? না, জান্নাতও দেখে নাই। জাহান্নাম দেখেছে? জাহান্নামও দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো আমার জান্নাত, আমার জাহান্নাম, আমার নবী স্বয়ং আমাকে দেখে নাই। সমস্ত কিছু না দেখে আজকে সেই মাহফিলের প্যান্ডেলে বসে আছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী রাখো, আজকে পশ্চিম শেয়ালদি তালুকদার বাড়ি জামিয়া মসজিদে প্যান্ডেলে যারা উপস্থিত রয়েছেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে পিছনের সমস্ত সগরা কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছি। যে আসবে আজকে এই মাহফিলে, সেই কিন্তু আজকে নাজাতের অংশীদার হয়ে যাবে। আজকের এই মাহফিল সাধারণ কোনো মাহফিল না। আজকে এই মজমা সাধারণ কোনো মজমা না। দুনিয়ার মজমার ভিতরে, যে মজমার ভিতরে গান বাজনা নার্তুকে নাচা হয়, ওই গান ওই বাজনার চতুর্দিকে ফেরেশতারা এরকম ভাবে বেষ্টন করে থাকে না। কিন্তু আজকে যে মাহফিল এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজকে যে মজমা এখানে হয়েছে, আজকে যে মাহফিল এখানে হয়েছে, এই মাহফিলের চতুর্দিকে আল্লাহ তাআলা তৈরিকৃত ফেরেশতারা বেষ্টন করে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ৩ নম্বর প্রশ্ন হলো, ওগো নবী, সূরা নাযিল হয়ে গেল। এখন আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ওগো নবী, এবার আসুন আপনার সাথে আমি কিছু মোলাকাত করি, কিছু কথা বলি। কি কথা? ওগো নবী, আমি আপনার কাছে এমন কিছু কথা উল্লেখ করব, এমন কিছু কিচ্ছা, এমন কিছু কাহিনী আপনার কাছে আমি বলবো, যে কিচ্ছা কাহিনীর ভিতরে মুমিনের ঈমান কত শক্ত, কত মজবুত, কত দৃঢ় ছিল, সেই মানুষের কথাগুলো আমি আপনার কাছে বলবো। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ওগো নবী, আমি আপনার কাছে ওই যুবকদের ঘটনা, ওই যুবকদের বৃত্তান্ত পেশ করছি, যে যুবকগুলো কি করেছিল জানোনি? আমানু বিরাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের উপর ঈমান আনয়ন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ওই যুবকগুলো ঈমান আনয়ন করেছিল। যখন ওই যুবকগুলো ঈমান আনয়ন করেছিল, তখন কিন্তু আমার নবী আগমন করে নাই।
কোনো রিসালাত আগমন করে নাই, কোনো মানুষ তাদেরকে দাওয়াত দেয় নাই। আজকে আমি আপনি কত আলেম দ্বীনের কথা বলছি, রাসূলের কথা বলছি, কোরআনের কথা বলছি, কিন্তু ওই যে 7 যুবক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছিল, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছিল, তাদেরকে কিন্তু কেউ দাওয়াত দেয় নাই, নবী দাওয়াত দেয় নাই। মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 500 বছর পূর্বে আয়াত নাযিল হয়েছে, এর ভিতরে তো নবী আসার কোনো কথাই নাই, দাওয়াত দিবে কে? তারা ঈমান আনছে কেন, কিভাবে? নিজের আকলকে খাটাইয়া। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে যখন তারা ঈমান আনয়ন করেছিল, কেন আনছিল জানেন? ওই জামানার এক বাদশা ছিল, নাম তার দাকিয়ানুস। জুলুম বাদশা ছিল, জুলুম বাদশা, অত্যাচার, অন্যায়, অবিচার জাতির সামনে করত, জাতির উপরে করত। তখন ওই দাকিয়ানুস জালেম বাদশা থেকে রক্ষা পাওয়ার জন্য ওই 7 যুবক চিন্তা করলো যে আমাদের বাদশা তো জালেম, মূর্তি পূজা করে। তারা নিজেদের চিন্তা গবেষণা করে মালিককে খুঁজে বের করে ওই মালিকের কুদরতি পায়ে সাজদা করার জন্য তৈরি হয়ে গেল। যখন ওই জালেম বাদশা এক বিরাট মজমা তৈরি করলো, যেখানে মূর্তি পূজক করে, ওই যুবকদেরকেও সেখানে দাওয়াত দেওয়া হলো। কিন্তু যুবকরা চিন্তা করলো, আমাদেরকে তো একজন মালিক সৃষ্টি করেছে, আমরা কেন যাইয়া এই মূর্তি পূজা করব? তাদের কাছে কেন আমরা মাপ চাইব? ওই 7 জন যুবক চিন্তা করলো, না, ওই এলাকার সকল মানুষ অন্যায় করতে পারে, কিন্তু আমরা কিন্তু অন্যায় করব না। ওই 7 জন যুবক চিন্তা করলো, চলো আমরা যাইয়া এক পাহাড়ের গুহায় আশ্রয় নেই। যখন তারা ওই মূর্তি পূজক ছেড়ে দিয়ে পাহাড়ের গুহার দিকে যাইতেছে, তখন এইদিকে বাদশা চতুর্দিক দিয়ে লোক লাগিয়ে দিল, এই সকলেই এখানে আগমন করেছে, ওই 7 জন যুবক কোথায়? তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসো। চতুর্দিক দিয়ে মানুষ তালাশের জন্য বের হয়ে গেল, কিন্তু কোথাও তাদেরকে পেল না। আয়েশা বাদশার কাছে বলতেছে, ওগো বাদশা, আমরা তাদেরকে খুঁজছি কিন্তু কোথাও পেলাম না, মনে হয় তারা ওই গুহার ভিতরে আটকা পড়েছে। সম্মানিত হাজিরিন, তখন ওই 7 যুবক যখন ওই গুহার দিকে রওনা হলো, তখন ওই 7 যুবক চিন্তা করলো, ওই গুহা ভিতরে অন্ধকার, যেখানে বাতি নাই, যেখানে কোনো খাবার নাই, নির্জন নিরিবিলি এলাকা, সেখানে তো আমার মালিক ছাড়া আমাদেরকে রক্ষা করার কোনো ক্ষমতা কেউ নাই। তখন তারা একটা দোয়া করেছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল। আল্লাহ তাআলা সেই দোয়াটাকে এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই দোয়াটাকে কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছেন। তারা কি দোয়া করেছিল? ইন আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। ওই যুবকগুলো যখন জালেম বাদশা থেকে রক্ষা পাওয়ার জন্য গুহার দিকে আশ্রয় নিয়ে যাচ্ছিল, এমন অবস্থায় ওই মানুষগুলো জবান দিয়ে বের হয়ে গেল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, ও আমার প্রভু, আমাদেরকে আপনি ওই গুহা থেকে রক্ষা করার জন্য
আপনি ছাড়া ওই গুহার ভিতরে আমাদেরকে হেফাজত করা ছাড়া আর দুনিয়াতে কেউ নাই। আপনি যদি আমাদেরকে রহমত না করুন, আপনি যদি আমাদেরকে না বাঁচান, আমাদেরকে কে এই গুহার ভিতরে বাঁচাবেন? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। ওগো মালিক, মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে সামনের জীবনটাকে প্রশস্ত করে দেন। আমাদেরকে এই গুহার ভিতরে আত্মগোপন করার জন্য আমাদেরকে আপনি স্বয়ং সাহায্য করে দেন।